ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.5-এর 7 নাম্বার থেকে 9 নাম্বার মানে 7, 8, 9 এই তিনটা ম্যাথ আজকে সমাধান করব। তো আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু অনুশীলনী 1.5-এর এই 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ আমরা দুইটা ভিডিওতে আমরা অলরেডি করে দিয়েছি বা সমাধান করে আপনাদেরকে দেখাইছি। তো আজকের ভিডিওতে এরপর থেকে শুরু করব, মানে 7 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। তো এখানে 7 নাম্বার যে ম্যাথ এইটা দেয়া আছে কি, যে 7 নাম্বার ম্যাথে দেয়া আছে দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8-এর 1, একটি ভগ্নাংশ 1 সমস্ত 32-এর 13 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তো একটু আমি লিখে বুঝাই এই জিনিসটা, যে যদি ধরেন একটা ভগ্নাংশ হচ্ছে এ আছে আর একটা ভগ্নাংশ আছে বি, তো এই দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে এই 48 মানে 48 সমস্ত 8-এর 1, এটা হচ্ছে দুইটা ভগ্নাংশের গুণফল। তার মানে এ এবং বি এর গুণফল, এ একটা ভগ্নাংশ বি একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে 48 সমস্ত 8-এর 1, এত হচ্ছে গুণফল। তো এখন এই এ আর বি এই দুইটার যে কোনো একটা মান যদি দেয়া থাকে তাহলে কিন্তু বাকিটা আমরা খুব সহজেই বের করতে পারি। যদি ধরি যে এর মান দেয়া আছে, এই যে এখানে যে একটি ভগ্নাংশ 1 সমস্ত 32-এর 13 ধরি, এটাই হচ্ছে এর মান। তো এটা যদি এর মান হয়, এখানে এ লিখলাম, তার মানে এর মান যদি আমরা দেয়া থাকে তার মানে বির মানটা আমাকে বের করতে হবে। তার মানে বি ইকুয়াল হবে এইখানে যে ভগ্নাংশটা আছে এইটা, ধরেন এটাকে আমি ধরলাম হচ্ছে স্টার ধরলাম বা ধরে নিলাম, তো এই ভগ্নাংশটা বাই হচ্ছে কি হবে এ। তো এখন এর মান তো আমি দেয়া আছে, এই এখানে ম্যাথে দেয়াই আছে, তার মানে বিটা আমরা খুব সহজে বের করতে পারতেছি এইভাবে। কারণ এই পাশে যদি গুণ আকারে থাকে কোনো কিছু, সেটা থেকে যে কোনো একটা যদি আমরা ডান পাশে নিতে চাই তখন সেটা ভাগ হয়ে যায়। তো এখানে এ আর বি ছিল গুণ আকারে, তার মানে আমি এখান থেকে যদি বি বের করতে চাই, এ তখন ডান পাশে চলে যায় নিচে। আর যদি যোগ বিয়োগ আকারে থাকতো, যদি যোগ থাকতো ডান পাশে গেলে এটার সাথে বিয়োগ হতো, আর গুণ আকারে থাকলে এই পাশে হবে ভাগ হবে, বা এইখানে যদি ভাগ আকারে থাকে এই পাশে গেলে গুণ আকারে হবে। তো এখন যেহেতু এটা গুণ আকারে আছে, এখানে হবে ভাগ হয়ে যাবে। তো এখন এই ম্যাথে কিন্তু এই বিষয়টাই এখানে এইভাবেই করা আছে বা এইভাবেই বোঝানো আছে, যে দেওয়া আছে দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8-এর 1, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করব। যে 48-এর সাথে গুণ করব হচ্ছে কত 8, যে 48 গুণ হচ্ছে 8 প্লাস হচ্ছে 1, তো এটা করলে আমরা পাবো হচ্ছে 385, আর নিচে থাকবে এই যে হরের যে অংশটা সেটা হচ্ছে কত 8। তো এখন এই দুইটা ভগ্নাংশের গুণফলকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, এবং একটি ভগ্নাংশ যেটা দেওয়া আছে 1 সমস্ত 32-এর 13, এটাকেও সেমভাবে এই 32 আর 1 গুণ করলে 32, তার সাথে যদি 13 যোগ করি 45 বাই হচ্ছে 32 হয়। এখন এখানে সুতরাং অপর ভগ্নাংশ ইকুয়ালটা একবার এখানে দিছে, এখানে যে অপর ভগ্নাংশ মানে কি, অপর ভগ্নাংশটা হচ্ছে বি, সে অপর ভগ্নাংশ ইকুয়াল হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ হচ্ছে একটি ভগ্নাংশ। দুইটি ভগ্নাংশের গুণফল মানে হচ্ছে যে এইটা, এই মানটা হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল, আর ভাগ হচ্ছে একটি ভগ্নাংশ। তো এইখান থেকেই কিন্তু এই লেখাটা আসছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন এটা। তো যদি দুটি ভগ্নাংশের গুণফলের মান হচ্ছে এটা আর ভাগ হচ্ছে একটি ভগ্নাংশ হচ্ছে এইটা, এখন এই ভাগ আকারে যদি থাকে দুইটা ভগ্নাংশ, তো ভাগের পরের যে ভগ্নাংশটা থাকে সেটাকে আমরা এই ভাগকে গুণে রূপান্তর করব, আর তখন এই পরের যে ভগ্নাংশটা থাকবে সেটা লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তার মানে নিচের মানটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে। তো এটাকে আমরা যে এটা লিখে এখানে ভাগকে গুণে রূপান্তর করলাম, আর 32 তাহলে কি হবে উপরে যাবে, 45 নিচে আসবে। এখন আমরা এটার ভিতরে কাটাকাটি করব। কাটাকাটি মানে কি, এই যে 8 32-এর ভিতরে যায় কয়বার, 8 32-এর ভিতরে যায় 4 বার, আর এখানে আছে কি 45, তো এইখানে 5 দিয়ে কাটাকাটি যায়, 5 45-এর ভিতরে যায় হচ্ছে 9 বার, আর 385-কে আমরা এটাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, তার মানে এখানে হয় 30 আর হচ্ছে 17, 30 আর 17 হয় 47, 47 হয় যদি 5 দিয়ে এটাকে কাটে। তো 47 আর 4 যদি আমরা গুণ করি তখন হচ্ছে 308, আর নিচে আছে 9। তো এই পাশে তো আর কিছু নেই, এটা তো কাটাকাটি চলে গেছে। তো এটাকে আমরা ভাগ করলে এই সেমভাবে এরকম একটা মিশ্র ভগ্নাংশ পাবো, আর এটাই হচ্ছে এই 7 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এই ম্যাথটা জাস্ট বোঝার বিষয় ছিল এটাই, যে দুইটি ভগ্নাংশের গুণফল যেটা ছিল, তো দুটি ভগ্নাংশের একটা হচ্ছে এ, অপরটি যদি বি হয় তাহলে এ আর বি ইকুয়াল হচ্ছে এই 48 সমস্ত 8-এর 1, সেখান থেকে আমরা বির মানটা
এই গুণফলকে আমরা এর মান দিয়ে যদি ভাগ করি বির মানটা পেয়ে যাব বা অপর ভগ্নাংশটা পেয়ে যাব। তো এখন আমরা পরের ম্যাথটা করব 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2-এর 1 কেজি। এটা পানি ভর্তি বালতির ওজন, তার মানে এই যে পানি ভর্তি বালতির ওজন, এখানে কি আছে পানির ওজন প্লাস হচ্ছে বালতির ওজন, দুইটা মিলায় হচ্ছে কত 16 সমস্ত 2-এর 1। আবার বালতির যদি 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকে তাহলে তার ওজন হয় 5 সমস্ত 4-এর 1 কেজি। এই যে এই বালতির 4 ভাগের 1 ভাগ পানি সহ যে ওজন এই 5 সমস্ত 4-এর 1, এটাও কিন্তু বালতির ওজন প্লাস পানির ওজন এটা। এখন আমাকে বের করতে বলছে খালি বালতির ওজন নির্ণয় করো। তো এটাকে আমি যেভাবে লিখবো যে পানি ভর্তি বালতির ওজন, এটাই কিন্তু প্রথমে দেওয়া ছিল। পানি ভর্তি বালতির ওজন কত যে 16 সমস্ত 2-এর 1। এটা হচ্ছে বালতিটা ফুল অবস্থায়, মানে বালতিতে পরিপূর্ণ পানি থাকলে সেই পানি সহ ওজন হবে 16 সমস্ত 2-এর 1। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তার মানে 16 দুগুণে 32 প্লাস হচ্ছে 1 33 বা হচ্ছে 2 কেজি। এটা হচ্ছে আপনার পানি ভর্তি বালতির ওজন, তার মানে বালতির ওজন প্লাস হচ্ছে এই পানি বালতিতে যতটুকু পানি ধরে সেই পানি আর বালতির ওজন হচ্ছে এটা। এখন এই 4 ভাগের 1 অংশ যদি পানি ভর্তি বালতির ওজন যেটা, সেটা আমরা লিখবো যে 4 ভাগের 1 অংশ পানি ভর্তি বালতির ওজন হবে কত এই 5 সমস্ত 4-এর 1, বা সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 4 5 20 আর হচ্ছে 1 21 বা হচ্ছে 4। এইটা পেলাম হচ্ছে 4 ভাগের 1 ভাগ পানি সহ বালতির ওজন। তার মানে আমরা বালতির 1 অংশ বা সম্পূর্ণ পানির ওজন প্লাস হতে বালতির ওজন হচ্ছে এই যে এটা হচ্ছে এই মানটা। আর এই পরের যেটা সেটা হচ্ছে বালতির 4 ভাগের 1 ভাগ পানি সহ ওজন, এই যে এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে যে এখান থেকে আসলো। তো এখন এটাকে আমরা এই যে বালতি সহ পানির ওজন যেটা, সেটাকে আমরা লিখতে পারি যে বালতির 1 অংশ বা সম্পূর্ণ পানির ওজন প্লাস বালতির ওজন হচ্ছে এটা আলাদা করে রাখলাম, বালতির ওজনটা আলাদা করে ফেললাম যে পানির ওজন প্লাস হচ্ছে বালতির ওজন। আর এই যে 4 ভাগের 1 অংশ পানির ওজন প্লাস বালতির ওজন হচ্ছে 21 বাই হচ্ছে 4 কেজি। এখন আমরা যদি এই দুইটাকে আমরা যদি বিয়োগ করি, ধরেন এখানে একটা টান দিয়ে বিয়োগ করব, যে এখানে টান দিয়ে আমরা বিয়োগ করব। তো বিয়োগ যদি করি তখন এই যে এই প্লাস সিম্বলটা মাইনাস হয়ে যায়, আবার এইখানেও হচ্ছে মাইনাস হয়ে যায়, এইখানেও হচ্ছে মাইনাস হয়ে যায়। তো এখন এইখানে যদি মাইনাস হয়, এই প্লাস আর মাইনাস এই বালতির ওজন দুইটাই হচ্ছে কাটাকাটি হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে বালতির এই যে 1 মাইনাস হচ্ছে 1/4, এটা এত অংশ হচ্ছে পানির ওজন, মানে বালতির ওজন তো কাটাই চলে গেল। এখন পানির ওজনটা আমরা পেলাম যে 1 থেকে যদি এই 1 ভাগের 4 ভাগ আমি বাদ দিয়ে দিই, সেটার পানির ওজন মানে এটা মাইনাস করলাম। আর এইখানেও আমরা যে ওজনটা ছিল এই পানি আর বালতির ওজন, আর 1 ভাগের 4 ভাগের 1 ভাগ পানি আর বালতির ওজন, সেটা আমরা মাইনাস করে দিলাম। তো এখন এই যে একটা ভগ্নাংশ আকারে যে পেলাম, তো 1-এর নিচে কিছু নাই, তার মানে আছে 1। তো এখন এটাকে আমরা যদি সমাধান করি, সরল করি, তখন এই যে 4 কমন নিব, লসাগু নিব 4, 1 4-এর ভিতরে যায় 4 বার, তো 4 অক্ষে 4 মাইনাস হচ্ছে এই 4 4-এর ভিতরে যায় একবার, 1 আর 1 গুণ করলে 1। আর এইখানেও যদি আমরা করি 2 আর 4 লসাগু হয় 4, তো 2 আবার 4-এর ভিতরে যায় 2 বার, তার মানে 33 গুণ 2 হয় হচ্ছে কত 66, আর 4 4-এর ভিতরে যায় 1 বার 21, আর 4 গুণ করলে 21, আর হচ্ছে 4 যদি আমরা 1 যদি গুণ করি 21ই থাকে। এখন এই যে এটা যদি 4 থেকে 1 মাইনাস করি হয় কত 3/4, এত অংশ পানির ওজন হবে কত, আমরা যে টোটালে যে এটা 66 থেকে 21 মাইনাস করলে পাবো 45 বাই হচ্ছে 4 কেজি। এটা হচ্ছে আমার এই বালতির এই যে 4-এর 3 অংশ পানির ওজন হচ্ছে এটা। এখন বালতির সম্পূর্ণ পানির ওজন সেটা আমি বের করব। সম্পূর্ণ পানির ওজন তাহলে কি হবে, এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ পানির ওজন হচ্ছে এটা, আর 1 অংশ 1 মানে হচ্ছে সম্পূর্ণ পানির ওজন কি হবে, বাড়বে না কমবে? সম্পূর্ণ পানির ওজন অবশ্যই বাড়বে। এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ পানির ওজন হচ্ছে এটা, আর সম্পূর্ণ পানির ওজন তার মানে আরো কিছু পানি বালতিতে ধরবে, সেই সম্পূর্ণ পানির ওজন বাড়বে। আর বাড়া মানে হচ্ছে এই হটটা উপরে যাবে আর এই লবটা নিচে যাবে, এটা গুণ আকারে হবে। তার মানে 45/4 গুণ হচ্ছে কত 4/3। এটা কিন্তু এই যে যেহেতু বড় হবে মানটা, এই কারণে 4 উপরে যাবে 3 যাবে নিচে। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এই 4 আর এই 4 হচ্ছে কাটাকাটি যাবে, আর এই 3 45-এর ভিতরে যাবে কতবার 15 বার,
তার মানে এখানে 15 কেজি। এইটা হচ্ছে আমার বালতিতে যে পানি ধরে সেই পানির ওজন পেলাম হচ্ছে এই 15 কেজি। এখন তাহলে খালি বালতির ওজন কত হবে? খালি বালতির ওজন হচ্ছে এই যে পানি সহ যে বালতির ওজন ছিল, এই যে পানি ভর্তি বালতির ওজন যেটা ছিল যে 33/2, সেটা থেকে যদি আমরা পানির ওজনটা মাইনাস করে দিই তাহলে তো বালতির ওজনটা পেয়ে যাব। এই কারণে আমরা 32/2 থেকে 15টা মাইনাস করে দিলাম। তো মাইনাস করে দিলে এখন এই 15-র নিচে কিছু নাই, তার মানে ধরে নিব মনে মনে 1 আছে। তো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, আর 2 এর ভিতরে যে একবার, তার মানে 1 আর 33 গুণ করলে 33। আর এইখানে এই যে 15-র নিচে যে 1 ছিল মনে মনে ধরে নিছি, সেই 1 2 এর ভিতরে যায় 2 বার, সেই 2 আর 15 গুণ করলে পাবো এখানে 30। তার মানে 33 থেকে 30 মাইনাস করলে পাবো হচ্ছে 3/2। আর এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তখন হবে 1 সমস্ত 2 এর 1, মানে এত কেজি। এটাই হচ্ছে বালতির ওজন। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এই ম্যাথটা একটু লেখালেখি বেশি, তো এই ম্যাথটা তোমাদের যদি বুঝতে কষ্ট হয় প্রয়োজনে ভিডিওটা আবার একটু দেখে দেন খাতায় 2-1বার প্র্যাকটিস করবা, তাহলে আশা করি এই প্রবলেমটা দূর হয়ে যাবে। যে প্রথমে ছিল পানি ভর্তি বালতির ওজন, মানে পানি আর বালতির ওজন সহ দেওয়া ছিল, আর পরবর্তীতে 4/1 যে পানির ওজন সেটা দেওয়া ছিল। তো পানি 4/1 পানি সহ বালতির ওজন, সেখান থেকে আমরা বালতির ওজন মাইনাস করে দিয়ে আমরা শুধুমাত্র পানির ওজনটা বের করছি। আর পানির ওজনটা যদি বের করি তো প্রথমে আমার দেওয়া ছিল পানি সহ বালতির ওজন, তখন ওইটা থেকে এই মানটা মাইনাস করে দিলে আমরা বালতির ওজন খুব সহজেই পেয়ে যাব। তো এখন আমরা এই আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ 3 নম্বর ম্যাথ এটা দেখবো। তো এখানে দেওয়া আছে কি, দেখাও যে 5 সমস্ত 4-এর 1, 2 সমস্ত 8-এর 1 এর গুণফল এদের গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। তার মানে এখানে যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা একটা এর যদি আমরা নর্মালি গুণ করি সেটা আবার এই দুইটার গসাগু ও লসাগুর গুণফলের সমান, সেটা হচ্ছে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তো তার মানে প্রথমে আমাকে ভগ্নাংশদের গুণফলটাকে বের করব। তো গুণফল মানে সিম্পল, আমার এই মিশ্র ভগ্নাংশ দুইটা লিখে এর মাঝে আমি গুণ চিহ্ন দিলাম। তো এখন মিশ্র ভগ্নাংশ দুইটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তার মানে 4×5 = 20 যোগ 1 মানে 21/4 হবে। আর এটা 8 দুগুণী 16 আর 1 হচ্ছে 17/8 হবে। দেন হচ্ছে এই 4 আর 8 এই দুইটার লসাগু হচ্ছে হয় 32। সরি, এটা তো প্লাস মাইনাস থাকলে আমার লসাগু করার দরকার ছিল, তো প্লাস মাইনাস নাই এই কারণে। আর এই উপরেরটা বা এইটার সাথে এটা বা এটার সাথে এটা কোনোটার সাথে কাটাকাটি যায় না, এই কারণে 21-এর সাথে 17 গুণ হবে আর 4-এর সাথে 8 গুণ হবে। তো আমরা 4×8 = 32 আর 21 আর 17 গুণ করলে পাবো 317। এই হচ্ছে নর্মালি আমার ভগ্নাংশ দুইটার গুণফল। এখন আমাকে বের করতে হবে যে এই ভগ্নাংশ দুইটার যদি গসাগু এবং লসাগু বের করি সেই দুইটারও গুণফল এটার সমান হবে। তা আমরা এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে কিন্তু আমরা এই গুণ কিভাবে করতে হয়, গসাগু কিভাবে বের করতে হয় বা লসাগু কিভাবে বের করতে হয়, এই 4 আর 5 এই ম্যাথগুলোতে আমরা সেটা দেখে আসছি। তো এখন সেই গসাগুটাই আমরা আবার বের করব। যে ভগ্নাংশ দুটির যদি গসাগু বের করতে চাই, তো ভগ্নাংশ দুটির লবের মান যেটা এই 21 আর হচ্ছে আছে কত 17, এই দুইটার গসাগু বের করতে হবে। তো 21 আর 17-এর গসাগু হচ্ছে 1, কারণ এর ভিতরে কোনো কমন মান নাই বা সাধারণ গুণনীয়ক নাই, তার মানে এর গসাগু হবে 1। আর নিচে আছে 4 আর 8, এই 4 আর 8-এর লসাগু হবে 8। এটা কিন্তু লসাগু কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখে আসছি, যে এই 4 আর হচ্ছে কত 8। তো এটা লসাগু বের করার নিয়ম হচ্ছে এই যে 2 দিয়ে ভাগ করব, 2 হবে, আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাবো। দেন হচ্ছে আবার আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তো 2 1 হবে, আর 2 4-এর ভিতরে যায় 2 বার। তো এখন এই 2 এই 1 এই 2 এই 2 এই গুণ করি তখন আমরা পাবো ফাইনালি হচ্ছে 8 পাবো। তো এইভাবে আমরা লসাগুটা বের করলাম। তো লসাগু আর গসাগু, তো আমরা ভগ্নাংশ দুটির গসাগু সূত্র জানি যে ভগ্নাংশ দুটির লবের গসাগু হবে, মানে এখানে গসাগু যদি বের করি উপরে গসাগু থাকবে, এই দেখুন গসাগু আছে উপরে, আর নিচে থাকবে কি, তাহলে নিচে লসাগু থাকবে। তো এই গসাগু তো আমরা বের করছি 1 আর লসাগু হচ্ছে 8। তো 1/8 এটা হচ্ছে এই ভগ্নাংশ দুটির গসাগু মান। এখন আমার লসাগুটাও বের করতে হবে। আর লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে এই লব যেটা আছে 21 আর 17 এই দুইটার লসাগু বের করতে হবে। তো 21 আর 17 লসাগু হয় হচ্ছে এই দুটা, যেহেতু কোনোটার ভিতরে কাটাকাটি যায় না বা কোনো গুণনীয়ক নাই, তার মানে 21 আর 17 ডিরেক্ট গুণ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে লসাগুর মান 357। আর এই ভগ্নাংশ গুলার এই দুইটার ভগ্নাংশের যে হরের যে মান আছে সেই দুইটার বের করবে এবার গসাগু।
তো 4 আর 8-এর যদি গসাগু বের করতে চাই তখন আমরা পাবো হচ্ছে 4, কারণ এই দুইটার ভিতরে আমরা যদি ধরেন এখানে যদি 4-এর যদি 4-কে ভাঙি তখন এখানে পাবো 2 গুণ 2, আর 8-কে যদি ভাঙি তখন পাবো কি 2 গুণ 2 গুণ 2, এটা পাবো। তো এখন এখানে 2টা 2 হচ্ছে কমন, তার মানে এই 2টা 2 হচ্ছে গসাগুর মান, তার মানে এই 4 হচ্ছে গসাগুর মান। তো এখন আমরা এখানে লসাগু পাইছি, গসাগু পাইছি, তার মানে যদি আমরা লসাগু বের করি এখন ভগ্নাংশের, তখন হচ্ছে এই লসাগু বের করে এখানে লসাগুটা উপরে যাবে, এখানে কিন্তু ভুল লিখছে, এটা হচ্ছে উপর হবে লসাগু, মানে এখানে হবে লসাগু, লসাগু। তো সেই লসাগুর মান হচ্ছে 357, আর গসাগুটা হবে নিচে, এই যে এখানে হবে কি গসাগু। তো এখানে আমরা গসাগুটা লিখবো, এই যে গসাগু, গসাগু, সেই গসাগুর মান হচ্ছে কত 4। তো এখন দেখো যে ভগ্নাংশর লসাগু পেলাম হচ্ছে আমরা, এই গসাগুর মান পেলাম 1/8 আর এই গসাগুর মান, আর ভগ্নাংশ দুটির লসাগুর মান পেলাম হচ্ছে এই 357/4 পেলাম। এখন এই দুইটাকে যদি গুণ করি আমরা, যে এইটা আর হচ্ছে উপরের যে মানটা ছিল যে 1/8, এটা হচ্ছে গসাগুর মান, এটা হচ্ছে লসাগুর মান। তো এই দুটাকে যদি আমরা গুণ করি, যে ভগ্নাংশ দুটির গসাগু গুণ লসাগু, তখন কি হয় 1/8 গুণ হচ্ছে 357/4। তো এই দুইটা যদি গুণ করি তখন কিন্তু দেখেন 357 সাথে 1 গুণ করলে 357 হয়, আর 4 আর 8 এই দুটা যদি গুণ করি 32 হয়। তো এখন এইখানে যে মানটা আমরা পেলাম, এটা কিন্তু নর্মালি আমরা ভগ্নাংশ দুইটাকে যদি আমরা গুণ করি তখনও কিন্তু এই মানটাই পাইছি 357/32, এখানেও দেখেন 357/32। তো এই কারণে কিন্তু এখন আমরা বলতেই পারি যে এই দেখাও যে এত এত এদের গুণফল গসাগু লসাগের গুণফলের সমান, তো সেই সমানই তো হলো। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ভগ্নাংশ দুটির গুণফল এদের গসাগু ও লসাগুয়ের গুণফলের সমান, এটা দেখানো হলো বা প্রমাণিত। আমরা তাহলে এই 7, 8, 9 এই 3টা ম্যাথ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো এর পরের ভিডিওতে এই আরও যে ম্যাথগুলো আছে, যে সরল করো 10 থেকে 15, এই 5টা ম্যাথ আমরা পরের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। আর যারা নতুন ভিউয়ার আছো বা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে শুধুমাত্র ম্যাথ রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো যারা অরিজিনালি ম্যাথ শিখতে চাও, বিশেষ করে 5 থেকে 5, 6, 7, 8, 9, 10 এবং ডিপ্লোমার ম্যাথ, এগুলো যারা শিখতে চাও তাদের জন্য এই চ্যানেলটা হবে বেস্ট, কারণ এখানে আমি ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করি, ম্যাথ রিলেটেড ভিডিও আমি রেগুলার আপলোড করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।